হ্যালো স্টুডেন্ট, এসে পড়েছি আবার সেকেন্ড ইন্টারভিউ ভিডিও নিয়ে। তোমরা আমার প্রথম ইন্টারভিউ ভিডিওটা দেখেছো। আমি আমার এই সেকেন্ড ইন্টারভিউ ভিডিও শুরু করার আগে আমি ক্লাস একদম ছোট থেকে বর্তমান কাল পর্যন্ত, অর্থাৎ আমি এখন গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত, যে সমস্ত টিচারের সান্নিধ্যে এসেছি তাদের সকলকে আমি নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমার যেই স্টুডেন্টটা আমার গোটা ব্যাচে টপার হয়েছে এবং ওরা সেকেন্ড এবং থার্ড হয়েছে, ওদের যে সাফল্য, এই সাফল্যটা আমি মনে করি না সেটা আমার জন্য হয়েছে। আমি এই টোটাল তিনজন এবং আমার টোটাল ব্যাচে টোটাল স্টুডেন্টের যতটাই সাফল্য আছে, আমি আমার এই সমস্ত সাফল্য আমি ক্রেডিট দিচ্ছি আমাকে যারা পড়িয়েছে, আমাকে যারা মানুষ করেছে, আমার মা বাবা, আমার গৃহ শিক্ষক এবং আমি যাদের কাছে টিউশন পড়তাম তাদেরকে পুরোটাই ক্রেডিট দিচ্ছি। আমি মনে করি আমি ওদেরকে সাফল্য আনতে পারিনি, আমি যাদের কাছে পড়েছিলাম তারাই ওদেরকে সাফল্য এনে দিয়েছে। এবং যতজন শিলিগুড়ি এবং ওয়েস্ট বেঙ্গলে যতজন গৃহ শিক্ষকরা রয়েছেন তাদের কাছেও আমি অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমি কখনোই ওদেরকে ভালো নাম্বার পাওয়াতে পারতাম না। এবং আমার বিভিন্ন সিনিয়র জুনিয়র, তোমরা সবসময় আমাকে সাহায্য করে এসেছো এবং আমি তোমাদের সকলের কাছে অ্যাকনলেজ এবং কৃতজ্ঞ। এইভাবে আমার পাশে থেকো এবং তোমরা পাশে ছিলে বলে আমি একটা কাজ করার অনুপ্রেরণা পেয়েছি। এবং আমি আমার সকল স্টুডেন্ট, এই তিনজন স্টুডেন্ট বাদেও আরো যত স্টুডেন্ট আছে, তোমরাও সবসময় আমার কাঁধে কাঁধ মিলিয়ে ফাইট করেছো জিওগ্রাফির সাথে, তার জন্যই তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই নাম্বার ভালো পেয়েছো। আমার ব্যাচে প্রায় 10 জনের বেশি 98 পেয়েছে, সেটা আমার কাছে খুব প্রাউডের ব্যাপার। স্টুডেন্ট, প্রথম ভিডিওর পর আবার এসে পড়লাম আমাদের সেকেন্ড এবং থার্ড টপারকে নিয়ে, অর্থাৎ সঞ্জীবন স্যার জিওগ্রাফি কোচিং অথবা জিওগ্রাফি জোন বা ভূগোল বলয়ের পেজ থেকে। আমাদের সেই একমাত্র পেজ যেটা একসময় একজনকে নিয়ে পথ চলা শুরু এবং বর্তমানে যার মেম্বার 1,10,000 ক্রস করেছে। এবং আমার পাশে বসে আছে শুভ্রদীপ আদিত্য, সে শিলিগুড়ি বর্ধাকান্ত স্কুলের স্টুডেন্ট এবং আমার ব্যাচে আদিত্যর নাম্বার হচ্ছে দ্বিতীয় পজিশনে আছে। এবং আদিত্যর পাশে বসে আছে প্রীতি, ও হচ্ছে শিলিগুড়ি নেতাজি গার্লস হাই স্কুলের স্টুডেন্ট এবং ওর নাম্বার আমার ব্যাচে তৃতীয় হয়েছে। এবং স্কুলে শিলিগুড়ি নেতাজি গার্লস হাই স্কুলে প্রীতির নাম্বার পঞ্চম স্তরে এসেছে, অর্থাৎ যে মেধা তালিকা হয় স্কুলের থেকে, সেই স্কুলের তালিকাতে ওর নাম পঞ্চম। এবং আমি সবসময় স্টুডেন্টদেরকে অনুপ্রেরণা দিয়ে এসেছি খুব ভালো মতন পড়াশোনা করতে এবং ভালো রেজাল্ট করতে। এবং যার ফলস্বরূপ আমার প্রত্যেকটা স্টুডেন্ট যারা আমার ব্যাচে পড়েছে এবং 2025 সালে উচ্চ মাধ্যমিক দিয়েছে, তারা সবাই ভালো রেজাল্ট করেছে। এবং এতজন যে ভালো রেজাল্ট করেছে তার মধ্যে যে প্রথম তিনজন হয়েছে তাদেরকে নিয়ে আমার এই ভিডিও। এবং আমার অন্যান্য স্টুডেন্টদের কাছে এই দাবি যে আমি তোমাদের সাথেও একটা ভিডিও বা একটা প্রোগ্রাম করব এবং সেই প্রোগ্রামে তোমরা সবাই প্লিজ আসবে। কেউ একজনও যদি না আসো আমি খুবই দুঃখ পাবো, ঠিক আছে? এবং আমার ব্যাচে যে স্টুডেন্টটা সব থেকে খারাপ পড়াশোনা করতো, অর্থাৎ যার পড়াশোনায় মাথা একদমই কম ছিল, সেও প্রায় 75+ পেয়েছে ভূগোলে। এটা আমার কাছে অনেক বেশি সাফল্য। আমি চেষ্টা করবো তোমাদের সকলকে নিয়ে একত্রিতভাবে একটা উপস্থাপনা করার। তো আজকে আমাদের সামনে যারা হাজির আছে তাদের কাছে আমার কিছু প্রশ্ন থাকবে। এই ইন্টারভিউ সেশন আমাদের শুরু হচ্ছে। তো শুভদীপ, তুমি তোমার পরিচয় দাও দর্শকদের কাছে এবং তোমার টোটাল নাম্বার কত এবং তুমি কোন সাবজেক্টে কত পেয়েছো সেটা তুমি জানিয়ে দাও দর্শকদের। আমার নাম শুভ্রদীপ আদিত্য, আমি শিলিগুড়ি বর্ধাকান্ত স্কুলের ছাত্র। আমি উচ্চ মাধ্যমিকে 433 নম্বর পেয়েছি, কিন্তু স্যার আমাকে বলেছিল বর্ধাকান্তে টপার হতে হবে, কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। কিন্তু যাই হোক, পরবর্তীতে আশা রাখবো ভালো করার। সুরদীপ তার মতামত রাখলো। এবার আমি প্রীতির কাছে বলবো যে তুমি তোমার নিজের পরিচয় দাও এবং তুমি টোটাল সাবজেক্টে এবং আদার্স সাবজেক্টে কত নাম্বার পেয়েছো সেটা দর্শকদের বলো। নমস্কার, আমি প্রীতি সরকার এবং আমি নেতাজি গার্লস উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী এবং আমি উচ্চ মাধ্যমিকে 427 নম্বর পেয়েছি। হিস্ট্রিতে পেয়েছি 94, জিওগ্রাফিতে পেয়েছি 90, তারপর ফিলোসফিতে পেয়েছি 88 এবং ইংলিশে পেয়েছি 80, বাংলাতে পেয়েছি 75। ওকে, এবার তুমি তোমার টোটাল নাম্বার এবং আদার্স নাম্বারগুলো বলো, সাবজেক্টগুলো। আমার মোট প্রাপ্ত নাম্বার 433, যেখানে আমি ইংলিশে 92, সংস্কৃতে 90, ইতিহাসে 90, ভূগোলে 81, ফিলোসফিতে 80 এবং বাংলায় 80। দুজনের নাম্বার খুবই ভালো ছিল, কিন্তু আদিত্য আমার কাছে পড়েছে এবং যথেষ্ট ভালো করেছে এবং প্রীতিও যথেষ্ট ভালো করেছে। এবং তো প্রীতির কাছে আমার প্রশ্ন, প্রীতি তুমি তোমার নাম্বার নিয়ে এক্সট্রা যদি কিছু বলতে চাও দর্শকদের সেটা বলো। আমি যে নাম্বার পেয়েছি তাতে বাড়ির লোক সবাই খুশি খুব। তবুও সঞ্জীবন স্যার যেই নাম্বারটা আমাকে টার্গেটটা বলেছিল সেটা আনতে পারিনি বলে আমি খুবই দুঃখিত। ঠিক আছে, দুঃখ হওয়ার কোনো কারণ নেই। তোমরা তোমাদের জীবনে এগিয়ে যাও, কলেজ আছে, কলেজে যাবা, দুজনে খুব ভালো রেজাল্ট করবে এটা আমার বিশ্বাস এবং তোমরা নিশ্চয়ই খুব ভালো কিছু করতে পারবে সেটা আমি জানি। এবার প্রীতি, তোমার কাছে আমার নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার ভবিষ্যৎ লক্ষ্য কি? ভবিষ্যতে আমি জিওগ্রাফি নিয়ে এগিয়ে যেতে চাই, প্লাস আমার নাচটার সাথে আমি জড়িত থাকতে চাই। জিওগ্রাফিতে অনার্সটা আমি ভালোবাসি, জিওগ্রাফিটা আমি ভালোবাসি বলে জিওগ্রাফি অনার্স নিতে চাচ্ছি। কিন্তু আমার মেন লক্ষ্য আছে নাচে এগিয়ে যাওয়া, নাচ একজন ডান্সার হওয়া। খুব সুন্দর একটা প্রীতির উদ্দেশ্য। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক বা ট্র্যাডিশনাল কিছু কাজ করবে এবং জেনে আমি খুবই খুশি হলাম। আদিত্য, তুমি বলো তোমার ভবিষ্যৎ লক্ষ্য কি? আমি ইতিহাসে অনার্স নিয়ে
ইতিহাস বিষয়ে গবেষণা করতে চাই ভবিষ্যতে। খুব সুন্দর একটা সাবজেক্ট ইতিহাস, আমার খুবই পছন্দের সাবজেক্ট বা আমার ভালোবাসার সাবজেক্ট ইতিহাস, কিন্তু সেকেন্ড ভালোবাসা প্রথম ভূগোল। তো ওরা ইতিহাস নিয়ে আগাবে বা গবেষণা করবে। তো শুভদীপ, তুমি বলো তোমার হবি কি আছে পড়াশোনার পাশাপাশি? পড়াশোনার পাশাপাশি আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, এবং তাছাড়াও বই পড়তে অবসর সময়। খুব সুন্দর একটা হবি। প্রীতি, এবার তুমি বলো তোমার কি হবি আছে? আমার হবি আছে ডান্স, এবং তার সাথে আঁকাআঁকিও আছে। ভালোবাসি দুটাই, কিন্তু ডান্সটা আমি বেশি ভালোবাসি, কারণ কি আমি ছোটবেলা থেকেই ডান্স করে আসছি বলে ডান্সটার প্রতি আমার ভালোবাসা অনেকটাই। খুব সুন্দর প্রীতি। তাহলে তুমি বলো প্রীতি, যে তোমার কিছু ফেভারিট ডান্সার বা তোমার যে লাইনটা আছে ডান্স লাইনে তুমি এগোতে চাও, তার অনুপ্রেরণা কে বা তুমি কার মতো হতে চাও? আমার যে টিচার রয়েছে তার থেকে আমি অনেকটাই মোটিভেশন পেয়েছি, এবং বড় হয়ে আমি তার মতনই একজন হতে চাই। বা খুব সুন্দর। তোমার ডান্সের দিদিমণি এই কথাটা শুনতে পেলে সে খুবই প্রাউড ফিল করবে। তুমি আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় পেজে ওনাকে নিয়ে প্রশংসা করলে। এবার শুভদীপ, তুমি বলো। তুমি বলেছো তুমি বই পড়তে ভালোবাসো, ক্রিকেট খেলতে ভালোবাসো। তো তোমার কিছু ক্রিকেটের আইডিয়াল চরিত্র এবং কিছু বইয়ের কোনো আইডিয়াল চরিত্র বা ভালো বইয়ের কিছু সাজেশন করো বা জুনিয়রদের। ক্রিকেটে আমি অবশ্যই আদর্শ হিসাবে বিরাট কোহলিকে ভালোবাসি এবং দেখি ওনাকেই। আর বইয়ের শার্লক হোমস চরিত্রতে খুব পছন্দ। বা খুব সুন্দর দুজনের নাম নিয়েছে শুভদীপ আদিত্য। এবার শুভদীপ, তুমি যে তোমার টোটাল নাম্বারটা পেয়েছো, এই নাম্বারের পেছনে বা এই নাম্বার পাওয়ার জন্য তুমি কতটা খেটেছো, কিভাবে খেটেছো, এবং তুমি জুনিয়রদেরকে কি শিখাতে চাচ্ছ বা কি অনুপ্রেরণা দিতে চাচ্ছ, তোমার থেকে তারা কি শিখতে পারবে তুমি বলো। আমি ঘড়ির টাইম ধরে পড়াশোনা করিনি। আমার যখন মনে হয়েছে আমি তখনই পড়তে বসেছি, এবং আমার যখন মনে হয়েছে যে পড়াটা এই সময় ভালো মনে থাকবে আমি সেটাই করেছি। এবং সেই সব জিনিস আমি বুঝতাম না, বুঝতে অসুবিধা হতো, আহ, তখন সেগুলো চার্ট বানিয়ে দেওয়ালে টাঙিয়ে রেখেছিলাম, যাতে ঘুম থেকে উঠেই সেগুলো দেখে মনে থাকে। এরকম বিষয় ছিল আমার মধ্যে। দুনিয়াদের উদ্দেশ্যে আমি সেটাই বলবো যে আহ, একটা নির্দিষ্ট টাইম ধরে পড়তে হবে এমন কোনো ব্যাপার নেই। অনির্দিষ্টভাবে মানে ঠিকভাবে যদি পড়াটা মনে থাকে এমন টাইমেও পড়া যায়, হয়ে যাবে। তো শুরুতেই বলতে আছে টেকনিক্যালি ওরা প্রথম ইন্টারভিউ দিচ্ছে, তাই একটু প্রবলেম হচ্ছে। তো ও বলতে আছে যে কোনো বাধা ধরা টাইমে দরকার নেই, তোমার যখন মনে থাকবে তুমি তখন পড়বা। ঠিক আছে, এবার প্রীতির কাছে আমার প্রশ্ন। প্রীতি, তুমি জুনিয়রদের তুমি শিলিগুড়ি নেতাজি গার্লস স্কুলে 5th নাম্বার এসেছো, তোমার যথেষ্ট একটা ভালো একটা পজিশন। তো তুমি তোমাদের নেতাজি গার্লস এবং তার পাশাপাশি আদার্স যে ভূগোলের ছাত্রছাত্রী আছে তাদেরকে তোমার নাম্বার তুমি কিভাবে পেয়েছো বা তুমি জুনিয়রদের কি গাইড করতে চাও সেটা বলো বিস্তারিত। আমি বলবো যে কখনো নির্দিষ্ট টাইম নিয়ে পড়তে না, যখনই ভালো লাগবে পড়তে, যখন মনে হবে যে না এখন পড়লে পড়াটা মনে থাকবে, তখনকাই আমাদের পড়া দরকার। তার পাশাপাশি আমি পড়তাম রাতের বেলা, কারণ কি আমার রাতের বেলা পড়াটা বেশি মনে থাকতো। তো তোমরা সবাই যখন তোমাদের পড়াটা হবে তখনকাই পড়বে, কারণ কি আমাদের সবার রুটিন সেম হয় না। আমার এই পরীক্ষাতে ভালো নাম্বার আসার পিছনে আমি পড়তাম, একটা টপিক প্রথমে পড়ে নিতাম, 2-3 বার পড়তাম, তারপর সেটা না দেখে লেখার চেষ্টা করতাম, তারপর লিখে নেওয়ার পর টিচারদের কাছে দেখাতাম, বা কখনো কখনো আমি বাড়িতে নিজেই দেখতাম যে কোথাও ভুল আছে কিনা। যেখানে ভুল থাকতো সেটাকে আমি আবার পড়ে ওই জায়গাটা ঠিক করার চেষ্টা করতাম। এবং জুনিয়রদের জন্য আমি সেটাই বলবো যে তোমরা লিখে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের পড়াটা ভালো মনে থাকবে। ওরা দুজন খুব সুন্দর ট্রিক্স তোমাদেরকে বললো যে লিখে প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে ভূগোলে তোমরা ছবি আঁকিয়ে প্র্যাকটিস করবে, তো তোমাদের এই জিনিসগুলো খুব ভালো মনে থাকবে। এবার প্রীতির কাছে আমার নেক্সট প্রশ্ন। তো প্রীতি, তুমি একটা এত সুন্দর রেজাল্ট করেছো এবং নেতাজি গার্লস হাই স্কুলে তুমি 5th নাম্বার পজিশনে এসেছো। তো এই যে নাম্বার বা ভূগোলে তোমার এত নাম্বার বা আদার্স সাবজেক্টে খুব ভালো ভালো নাম্বার পেয়েছো, এর জন্য তুমি টোটাল ক্রেডিট কাকে দিতে চাচ্ছ? এই সাফল্যের পিছনে গৃহশিক্ষকদের ভূমিকা অনেক রয়েছে, তার পাশাপাশি মা বাবা, দাদা দিদিদের ভূমিকাও রয়েছে। কেননা তারা আমার গৃহশিক্ষকরাই আমাকে মোটিভেশন দিয়েছে, বিশেষ করে সঞ্জীবন স্যার। তার কাছ থেকে আমি যথেষ্ট, যথেষ্ট বললে ভুল হবে, প্রচুর হেল্প করেছে আমাকে এই সাফল্যের জন্য। সঞ্জীবন স্যার আমাকে অনেক হেল্প করেছে, সমস্ত সাবজেক্টের জন্য সে অনুপ্রেরণা দিয়েছে আমাকে। কেননা তার কাছে আমি ভূগোল পড়তাম তার কাছে ঠিকই, কিন্তু তিনি বলেছেন সমস্ত সাবজেক্টের প্রতি ভালোবাসা আনতে, সমস্ত সাবজেক্টে কিভাবে ভালোবাসতে হয় সেটাও শিখিয়ে দিয়েছে তিনি। তো তার আমার এই সাফল্যের পিছনে তার ভূমিকা অনেক রয়েছে, অনেক। হ্যাঁ, ও ঠিক বলেছে। স্যার আমাদের কখনোই কোনোদিনও একটা নির্দিষ্ট বা স্যারের যে বিষয়টা সেই বিষয়ের উপর চাপ দেয়নি। যেমন আমি নিজে ইতিহাস নিয়েছি, স্যার সবসময় আমাকে অনুপ্রেরণা দিয়ে গেছেন যে হ্যাঁ তুমি আগাও, পাশে আছি। এছাড়াও যখন মনে হয়েছে যে স্যারের থেকে হেল্প চাই বা বিভিন্ন কারণে ফোন করি, স্যার সবসময় উত্তর দিয়েছে ফোনে। তো ওদের মতামত আমার খুব ভালো লাগলো। ওরা বলছে এবং এবং ওরা দুজন এবং আমার যে প্রথম ছাত্রী ছিল সেও বলেছে যে গৃহশিক্ষক দ্বারা তারা খুবই অনুপ্রাণিত। এবং এই যে অন্যান্যরা বা অনেক স্টুডেন্ট গৃহশিক্ষকদের কোনো নামই নেয় না, তার জন্য আমি খুবই দুঃখিত। এবং
এই ভিডিওটা যতজন গৃহশিক্ষক দেখছে আমাদের পশ্চিমবঙ্গের গৃহশিক্ষক কমিটি বা আদার্স যারা আছেন, এবং আমি আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার এই যে 3জন স্টুডেন্ট আছে গৃহশিক্ষকদের অল টাইম সাপোর্টের কথা বলেছে। এটা খুবই একটা রেয়ার বিষয় যে এত পরিমাণে, এবং ওরা সবসময় গৃহশিক্ষকের কাছে নির্ভরশীল ছিল। তো এটা আমাদের গৃহশিক্ষকদের কাছে একটা বিশেষ অনুপ্রেরণা, এবং আমরা যতজন শিক্ষক আছি যারা গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত, আমরা চেষ্টা করব এই রকম স্টুডেন্টকে আরো বেশি করে তৈরি করা, যেন প্রত্যেকটা ব্যাচের থেকেই সব স্টুডেন্ট ভালো হয়। এবং আমার ব্যাচে যারা এবার ক্লাস 11-এ আছো বা 12-এ উঠেছো, তাদেরকে আমি বলবো তোমাদের নাম্বার যেন আরো বেশি ভালো হয়, আমি যেন তোমাদের সাথে আরো বেশি পরিমাণে ভিডিও বানাতে পারি। এবার আমি তোমাদের কাছে অনেক পড়াশোনার কথা হলো, একটু ওদের সাথে গল্প করি এবার। তাহলে শুভদীপ, আদিত্য, তুমি বলো, তুমি পড়াশোনার পাশাপাশি গান, নাচ এই সমস্ত জিনিস নিশ্চয়ই দেখতে, তো তোমার প্রিয় গায়ক বা গায়িকা কে আছে? আমার প্রিয় গায়ক সোনু নিগম এবং গায়িকা লতা মঙ্গেশকর। খুব সুন্দর নাম নিয়েছে, হ্যাঁ, দুজনই ভগবান সমতুল্য। এবার প্রীতি, তুমি বলো, তুমি যে নাচ করতে বা তুমি গানও দেখো বা শোনো, তো তোমার প্রিয় গায়ক গায়িকা কে আছে? আমার প্রিয় গায়ক হচ্ছেন অরিজিৎ সিং এবং গায়িকা শ্রেয়া ঘোষাল। খুব সুন্দর নাম, অরিজিৎ সিং মানে ভগবান, হ্যাঁ, যেটা বাস্তব। শ্রেয়াদির গানও অসাধারণ। এবং আমি জানি না কাকতালীয় ভাবে আমার যে সমস্ত গায়কের পছন্দ, গায়িকাকে পছন্দ, তাদের ওদেরও দেখি সেম পছন্দ হচ্ছে, আমি জানি না এর কারণ কি। প্রীতি, তুমি সিনেমা দেখো আশা করি, তো তোমার দেখা কোনো ভালো একটা সিনেমার নাম তুমি বলো। 3 ইডিয়ট। খুব সুন্দর সিনেমা 3 ইডিয়টস, এমন একটা সিনেমা যার প্রত্যেকটা লাইনে আছে শিক্ষা, কিন্তু সব মানে তুমি যখন কোনো স্টুডেন্ট যখন বড় হয়ে দেখবা সেই সিনেমাটা, তখন তুমি সেটা বুঝতে পারবা, মানে প্রত্যেকটা লাইনে তার শিক্ষা, অসাধারণ সিনেমা। আর কোনো প্রিয় চরিত্র, সুরদীপ তুমি বলো, তোমার কোনো প্রিয় চরিত্র, কোনো ক্যারেক্টার? হ্যাঁ, আমার কাল্পনিক ক্যারেক্টার হিসেবে শার্লক হোমস, এবং বাস্তবের ক্যারেক্টার যদি ধরা যায় তবে অবশ্যই গৃহশিক্ষকের। বা ও একটা খুব দামি কথা বলেছে যে ও আইডিয়াল পার্সনদের মধ্যে গৃহশিক্ষককে রেখেছে, এটা একটা অসাধারণ ব্যাপার। প্রিয় মনীষী, তোমার কোনো প্রিয় মনীষী বা ব্যক্তিত্ব? হ্যাঁ, এপিজে আব্দুল কালাম। খুব সুন্দর, এপিজে আব্দুল কালাম মানে ভগবান। আমি সবাইকে বলবো আমার ভিডিওর মাধ্যমে, পৃথিবীতে এমন কোনো হিন্দু নেই যে হচ্ছে এপিজে আব্দুল কালাম স্যারকে হচ্ছে ঘৃণা করে, এবং পৃথিবীতে এমন কোনো মুসলিম ভাই বোনরা নেই যারা হচ্ছে নেতাজিকে ঘৃণা করে। তো আমি চাই আমাদের সোসাইটি বা সমাজ যেরকম এরকমই হয়, মানে প্রত্যেক হিন্দু পরিবারে যেন এপিজে আব্দুল কালামের মতন বা কাজী নজরুল ইসলামের মতন ছেলে মেয়েরা জন্ম নেয়, এবং প্রত্যেকটা মুসলিম পরিবারে যেন নেতাজি বা বিবেকানন্দের মতন স্টুডেন্টরা জন্ম নেয়। তাহলে আমাদের পৃথিবীতে বা আমাদের ভারতবর্ষে যে সমস্ত নেগেটিভিটি ছড়িয়ে আছে, আমার 100% বিশ্বাস পুরোটাই দমন হয়ে যাবে, এবং শিক্ষার আলোয় সেটা পারবে হচ্ছে তোমাদেরকে নিয়ে যেতে। এবং সমস্ত লেভেলের স্টুডেন্টরা তোমরা খুব ভালো করে পড়াশোনা করবে, শুধু বই পড়লে হবে না, বইয়ের পাশাপাশি আমি যেমন ওদেরকে বিভিন্ন রকম অনুপ্রেরণামূলক কথা বলতাম, সেই বিষয়ে তোমাদের মন দিতে হবে। শুরুতেই তুমি বলো, তুমি তোমার অবসর সময় কিভাবে কাটাতে? অবসর সময় আমি বি- বেশিরভাগ ক্ষেত্রে ক্রিকেট খেলাই দেখতাম টিভিতে। এছাড়া উম, বই পড়তাম, এই ছিল আমার অবসর জীবনযাপন। খুব সুন্দর একটা অবসর জীবন। এবং প্রীতি, তুমি স্টুডেন্টদের বলো বা দর্শকদের বলো, তুমি তোমার অবসর জীবন বা সময় কিভাবে কাটাও? ফোন দেখি। এই যে প্রীতির নাম্বারটা এত কমে যাওয়ার পেছনে এটাই কারণ, দেখো ফোন ঘাটে ও ভিডিওতে ওপেনলি বলে দিচ্ছে। তো আমার যারা স্টুডেন্ট আছো, এইটাকে অ্যাভয়েড করবা, ঠিক আছে? বাকিগুলো বলো তুমি। তার পাশাপাশি নাচ গান তো আছেই, মানে নাচটাকে ভালোবাসি বলে নাচটা করি আমি সবসময়, তার পড়াশোনার পাশাপাশি বাকি সময়টাতে। তো খুব সুন্দর, প্রীতি একটা সত্যি কথা বললো, ম্যাক্সিমাম সময় ফোন দেখে। তো যাই হোক, আমি বলবো ফোন দেখবা না, ঠিক আছে? ফোনের থেকে ব্রেকআপ করে বইয়ের সাথে রিলেশনশিপে যাও, তাহলে দেখবা জীবন অনেক ব্রাইট এবং স্মুথ হবে। তো এটা ছিল আমাদের আজকে নর্মালি একটা ইন্টারভিউ সেশন। তো খুব সুন্দর ওরা কথা বলেছে, ফার্স্ট টাইম ক্যামেরার সামনে একটু নার্ভাস ফিল হয়েছে, তার জন্য আমি সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। এবং আমি ওদের দুজনকে অল টাইম এবং সারা জীবন আশীর্বাদ করব যে ওদের যা লক্ষ্য আছে, আদিত্য ইতিহাস নিয়ে গবেষণা করবে এবং প্রীতি হচ্ছে বড় ডান্সার হবে, তোমরা যেন তোমাদের যেই লক্ষ্য আছে সেই লক্ষ্যে পৌঁছে যেতে পারো। এবং সবসময় আমি তোমাদেরকে আশীর্বাদ করব, এবং তোমার বাড়ির লোকরা তোমাকে সাপোর্ট করবে তোমাদের লক্ষ্য নিয়ে, এটাই আমার পক্ষ থেকে থাকবে। এবং তোমরা আমার কাছে পড়েছো, উপকৃত হয়েছো, এটা, এবং তোমরা আমার কাছে পড়তে এসেছো, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। কারণ ভালো স্টুডেন্টরা আমার কাছে এসেছে, পড়েছে, এবং দুজন বা যারা টপার হয়েছে আমার ব্যাচে, এবং ম্যাক্সিমাম স্টুডেন্টরাই ভালো, এবং ওরা আমার কাছে এসেছে, আমার থেকে শিক্ষা নিয়েছে, এবং ওরা আমার প্রতি কৃতজ্ঞ, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। কারণ একজন স্টুডেন্ট পড়ানো মানে শুধু একটা স্টুডেন্টকে পড়ানো না, একটা মানুষকে তৈরি করা। এবং আমি অনেক অল্প সময় ধরেই পড়াচ্ছি, তো আমি কিছু স্টুডেন্ট তৈরি করতে পেরেছি, এটা খুব একটা ভালো বিষয়। এবং আমি এতদিন পর্যন্ত যে সমস্ত স্যার ম্যামদের কাছে পড়ে এসেছি, তাদেরকেও অনেক ধন্যবাদ। তো এখানেই ছিল আজকে আমাদের ভিডিও, এটাই আমরা শেষ করছি। আবার তোমার সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।